লাইলাতুল কদর এমন ফজিলতের, শুধু এইটুকু মনে রাখবেন যে এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সকল উম্মতের আগে। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর ইচ্ছা মতো প্যাকেজ দিয়ে জান্নাতে ঢুকানোর জন্য লাইলাতুল কদর দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বনিম্ন আপনি পান 1000 মাস, উপরেরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেন নাই। কত দিয়ে তোমাকে জান্নাতে ঢুকানো লাগবে আল্লাহ তত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কিভাবে তালাশ করবা? নবীজি বলছেন মান কানা মুলতামিসাহা ফালিয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। যদি তুমি লাইলাতুল কদর খুঁজতে চাও, শেষে 10 দিনের মধ্যে লাইলাতুল কদর খুঁজতে শুরু করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি না পারো, দুর্বল তুমি হয়ে যাও, ফালা ইয়াগলাবান্না আলা সাবইল বাওয়াকি, শেষ 7 দিন যেন বাদ দিস না, একবারে এটার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে যদি তাও না পারো তাহলে বেজোর রাত্রিগুলা অন্তত পক্ষে খোঁজার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভিতরের মধ্যে শেষের রাতগুলোর মধ্যে খুঁজতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 7 দিনের কথা বলেছেন, শেষ 10 দিনের কথা বলেছেন। আল্লাহ নবী বলেন আমাকে জানায় দেওয়ার পরে আল্লাহ এটা আমার থেকে বিস্তৃত করায় দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে হাইড করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এইভাবে জানালেন। আর আমাদের প্রতি ওহী হয়ে গেছে যে একমাত্র প্রত্যেক বছর 27 লাইলাতুল কদর আল্লাহ নবী সব করলেন, আর আমরা ওহী পাইলাম আলাদাভাবে যে 27 একমাত্র ফিক্স করে ফেললাম। এটা হইল কিছু প্রিয় ভাইয়েরা? হলো না তো। সেই রাতেরও আলাদা গুরুত্ব আছে, কিন্তু আল্লাহ নবী যেভাবে বলেছেন সেইভাবে তালাশ করা আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, বোকা লোক হলেও তো লাইলাতুল কদরের পিছে কিছু শ্রম দেওয়ার কথা। যদি একদম গাফেল বান্দা হয় তাও চিন্তা করবে যে অন্তত পক্ষে কিছু মানুষ আছে না, দেখবেন যে বিভিন্ন জায়গায় দোয়া খায়ের হয়, অনুষ্ঠান হয়, শেষে একটু খাবার দেয়, ও সারাদিন না থাকলেও খাবারের সময় হাজির হয়ে যায়। আসেন এরকম পার্টি? ও ভাই, আপনি যত খারাপ সেন্সে নেন না জানেন ওর পেট খাওয়া লাগবে, ওই জন্য ক্ষুধা আছে জন্য ওই সময় আসছে। তো এরকম কিছু চালাক বান্দাও তো থাকার কথা যে ভাই রমাদানেও প্রপারলি আমি করতে না পারলেও অন্তত পক্ষে শেষ 10 দিন, শেষ 7 দিন, অন্তত এর মধ্যে বেজর রাত, এইগুলোর মধ্যে আমার কিছু তালাশি দরকার, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত বরাবর বলি, আবারও আপনাদের কাছে মিশন লাইলাতুল কদর। আমাদের লাইলাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়। কমসে কম 5টা, আর আপনার পক্ষ থেকে বুদ্ধি খাটায় আপনি আরো 2-1টা বের করতে পারেন। এর 1 নম্বর কাজ হবে প্রত্যেক দিন লাইলাতুল কদরের যখন রাত শুরু হবে মাগরিবের নামাজের পরের থেকে আমাদের টার্গেট থাকবে মিস যাবে না, যাবে না। প্রত্যেকটা দিন শেষ দশকের মধ্যে আমরা কিছু দান সাদাকা করব। মা বোনেরা যারা আছেন ওনারা কেমনে রাত্রিবেলা ফকির মিসকিন খুঁজে পাবেন, দান করবেন কেমনে? বাড়িতে আলাদা বক্স বানায় রাখবেন, আলাদা একটা পট বানায় রাখবেন, আলাদা একটা পদ্ধতিতে রাখবেন যে ওই রাত্রে অন্তত আমার পক্ষ থেকে কিছু দান করে রাখলাম, পরে দান করে দিব। কিন্তু আল্লাহ বলেছেন লাইলাতুল কদর এটা রাত, সুতরাং এই রাতের মধ্যে আমার সাদাকা যেন মিস না হয়। আমি যেন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলতে পারি একবার যদি মিলে যায় কমসে কম 1000 মাস উপরে কত, 1 টাকার বদলে কমসে কম 1000-এর উপরে কত আল্লাহ কেবল জানেন। অতএব দান সাদাকা মিস করা যাবে না। 2 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইরা, প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু অতিরিক্ত সালাত আদায় করতে হবে প্রত্যেক রাত্রে। র্যান্ডম যেটা আমার কিয়ামুল লাইল আছে, র্যান্ডম যেটা আমার তাহাজ্জুদ আছে, বা আমার জন্য যেটা তারাবি আছে, সবের বাহিরে ওই মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত লাইলাতুল কদরের নিয়তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আমার সাধ্যের মধ্যে, তবে নিম্নে থেকে নিম্নে 2 থেকে 4 রাকাত নামাজ আমার মিস হবে না। এটা লাইলাতুল কদরের আমল হবে শেষ দশক থেকে। 3 নম্বর যেটা, প্রত্যেক রাত্রে টার্গেট করব আল্লাহর নবীর প্রতি কিছু দরুদ এবং সালাম পেশ করার জন্য, আমার যেন কোনোভাবে মিস না হয়। শেষ 10 দিন বড় চার্ট বানায় রাখছি, দান ইয়েস হয়ে গেছে, তারপরে আমার জন্য সালাত ইয়েস হয়ে গেছে, বড় করে টেবিলের নিচে, ডাইনিং টেবিলে, দরজার সামনে। কারণ এই বছর আমাকে লাইলাতুল কদর মিস করা যাবে না। আল্লাহ নবীর দরুদ এবং সালাম হ্যাঁ হয়েছে, দরুদ ইব্রাহিম পড়ছি একবার, পারি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, পারি নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ছি, পারি নাই, আমি যতটুকু পারছি কিন্তু আল্লাহ নবীর প্রতি ওই রাতের মধ্যে দরুদ এবং সালাম পাঠ করেছি। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন এই লাইলাতুল কদরের ভিতরেই কোরআনুল কারীম নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই হিসাবে
প্রত্যেক রাত্রে আমি কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব লাইলাতুল কদরের নিয়তে। ভাই এত ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম, ঠিক আছে আলাম তারা থেকে সূরা নাস আপনার মুখস্থ, আপনি নিয়ত করছেন আলাম তারা থেকে সূরা নাস, এইটুকুই মুখস্থই তেলাওয়াত করছি, সূরা ৩ মুখস্থই তেলাওয়াত করেছি, সূরা দোহা মুখস্থই তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন যে কয় আয়াত পারি মুখস্থ তেলাওয়াত করেছি, কিন্তু আমি লাইলাতুল কদরের নিয়তে আমি কিছু কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। এরপরে যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে প্রত্যেক রাত্রে এই দোয়াটা শিখতে হবে এবং পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া করব? আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, আপনি আপনার এই বান্দা, আপনি আপনার বান্দিকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? সাথে সাথে সব হুজুর বলে দিবে, হুজুর কন্ট্রাক্টর, আপনার নিজের প্ল্যান নাই, আপনার নিজের ২-৩টা জিনিস ঢুকাতে হবে যে আমি সাথে এইটাও করব, আমি সাথে এই আমলটুকু করার জন্য চেষ্টা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে র্যান্ডম সকলে করতেছে, এই বান্দা আরো এত আগ্রহী যে সে এক্সট্রা কিছু একটা করতেছে। আপনি একটু বুদ্ধি খাটাইছেন, কিছু একটা করছেন আপনি, এটা তো আমার কোনো এক রাত্রে মানুষকে খাওয়াইছেন, কোনো একদিন সাহারি পাঠাই দিয়েছেন কারো কাছে, কোনো একদিন ৩ জনের ঈদের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, কেউ জানে না। মানে আপনার কি করলে আল্লাহ খুশি হবে এটা আপনি জানেন। আপনি কৌশল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম করে আল্লাহর নিবেদন দিয়েছেন, এই বছর আমাদের যেন লাইলাতুল কদর মিস না হয়। প্রত্যেকে আমরা এই উদ্যোগ নেব ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এরপরে যেটা আপনাদের কাছে বলতে চাই, রমাদানের অন্যতম শ্রেষ্ঠ একটি আমল, রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেই ইবাদতের শেষ দশক আমাদের কাছে আসতেছে, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদাকর একটি মাধ্যম আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কোনো বান্দা যদি ইতিকাফ করে, সবার লাইলাতুল কদর মিস হতে পারে, মুতাকিফিনদের লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই। সুবহানাল্লাহ। আপনি মসজিদের মধ্যে ঢুকে গেছেন আর ইতিকাফ করতেছেন, আফসোস আর দুঃখ, বাংলাদেশে বহু মসজিদে ভাড়াটিয়া ইতিকাফকারী রাখা হয়, টাকা দিয়ে ইতিকাফকারী রাখে, লুঙ্গি দিবে, জামা দিবে, খাবার দিবে, এরকম করে ভাড়ায় নিয়ে আসে। ওই মানুষের ইতিকাফ দিয়ে কীভাবে আমাদের গুনাহ মার্জনা হবে আমরা এটা নিয়ত করতে পারি? কল্পনা করেন তো, আমি সালাত আদায় করতে পারতেছি না, একজনকে বলছি যে তুই আমার হয়ে ভাড়ায় খাট, কাজ হবে তো না ভাই? হবে। তাহলে যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন নবী কোনোদিন ছাড়লেন না, আর আমি এমন ইমানদার কোনোদিন করলাম না, কেমনে হয়? এই জন্য নিয়ত করে ফেলেন এবার যে ওই যে বলেছি যে আপনি লাইলাতুল কদর খোঁজার নিয়তে আপনি নিয়ত করছেন যে 2টা বেজর রাত, 21-এর রাত আর 23-এর রাত, 25-এর রাত আর 27-এর রাত মসজিদে চলে যাব আমি 2 দিনে ইতিকাফ করি। এই জন্য আমি আমার ইয়াংদেরকে বলি, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর কাছে কেউ যদি নিজের হৃদয়ে ইবাদত বন্দি করে তৃপ্তির ছবিটা নিজের জিহ্বাতে, চিনি খেলে যেরকম মিষ্টি লাগে, টক খেলে যেরকম আপনার টক লাগে, ঝাল খেলে যেরকম আপনার মুখ জ্বলে, আপনি যদি ইবাদতের স্বাদ বাস্তবিক পেতে চান, আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিলাম, আপনি 1 থেকে 3 দিনে ইতিকাফ করে দেখেন, আপনি বুঝবেন আপনার অন্তর কিরকম আনন্দ পাইছে। সুবহানাল্লাহ। এই জন্য 1 দিন 3 দিন শেষ দশক ইতিকাফ করার জন্য চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফা। আমৃত্যু আল্লাহ নবী রমাদানের শেষ দশকে, আল্লাহ নবী পুরা মাসই ইতিকাফ থাকতেন, কিন্তু রমাদানের শেষ দশক কখনো মিস করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কেউ যদি তার ভাইয়ের প্রয়োজনে একটু হেঁটে যায়, তাহলে 10 বছর ইতিকাফ থাকলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় এই সওয়াব দান করেন। ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিকা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা ফানাদি কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাবিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে, আল্লাহ তার আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব ঘটায় দেন। প্রত্যেকটা খন্দক দিগন্ত পর্যন্ত, ওই আসমান আর জমিনের যে ডিস্টেন্স, এটা কেউ জানে না, এরকম দূরত্ব আল্লাহ ঘটায় দেন। সুতরাং ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর জন্য 1 দিন দিবেন, কারা কারা রাজি আছেন? আল্লাহর জন্য 1 দিন হলে ইতিকাফ করবো ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসবো, পারবেন ইনশাআল্লাহ?
আল্লাহর জন্য 1 দিন 3 দিন 10 দিন, ওরে ভাই ব্যস্ততা, এই সকল ব্যস্ততার আলাপ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ব্যস্ত মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিলেন না। ছিলেন? কি এর ব্যস্ততা আমি দেখাই, কি এর গার্মেন্টস, কি এর ব্যবসা, কি এর কি? আল্লাহ নবী একাধারে রাষ্ট্রনায়ক, পয়গম্বর, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মসজিদ, তারপরে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর কমান্ডার, নানা স্বামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সমাজ সংস্কারক, তার থেকে বড় দায়িত্বশীল মানুষ আসমানের নিচে জমিনের উপর আল্লাহ সৃষ্টি করেন না, আপনি খুঁজবেন কোত্থেকে? সেই মানুষ এতেকাব রাখতে পারে। আর আমি গার্মেন্টসওয়ালা, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, আমি এতেকাব জীবনেও থাকলাম না। হইল নাকি কিছু প্রিয় ভাইরা? এবার নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন।